Hi guys, good morning. Welcome back to the channel. Welcome to our vlog. তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে মানবের ফার্স্ট ডে। ও পড়াশোনা শুরু করেছে আবার। ইঞ্জিনিয়ার লাইফ মানে সারা জীবন পড়াশোনা করে যেতে হবে, বাদ দিলে হবে না, কারণ আপডেট থাকতে হবে। তো যাই হোক, তো সকাল সকাল উঠে ওকে ব্রেকফাস্ট করে দিলাম, একটু চিলের পোহা চা করে দিলাম, ওকে বেরিয়ে গেল। আর আমি ভাবলাম যে আর শুয়ে লাভ নেই, তাই আমি আবার শুরু করেছি রান্না। সব সবজি রাত্রেবেলায় কেটে কুটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এখন রান্না বান্না শুরু করেছি। রান্না মানে প্রায় হওয়ার মধ্যে, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল হচ্ছে, এদিকে ভাজা। চলো তোমাকে একবার দেখায়। প্রথমে দেখাই আমার এই কিউট কাপে এক কাপ চা, এক কাপ না হাফ কাপ র চা। সকালবেলা এটা হচ্ছে আমার খেতে হয়, আমি খাই এটা র চাটা সকালবেলা, দুধ চা খাই না। আর হচ্ছে এই দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, আলু কুমড়োর তরকারি হবে, আলু ভাজা হচ্ছে, আর এদিকে ডাল ফুটছে। এখানে তরকারিটা বসাবো বলে কড়াইটা বসানো। আমি ঘুম থেকে উঠে গেছি, তাই আমার বড় ছেলেও আমার সাথে ঘুম থেকে উঠে চলে এসেছে। ছোটো ছেলে এখনো ঘুমোচ্ছে। এই দেখো, তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আমি দুপুরকে টাইম দিতে পারবো, কারণ দুপুর সময় খেলতে পারবো, দুপুর সময় সময় কাটাতে পারবো। তারপর স্ক্রিনিং টাইমটা ওর তাহলে কম হবে। তো সেটাই চেষ্টা করি আমি সব সময়, মানে টিভিটা আমি যতটা সম্ভব না চালানো হলে সেটা চালাই না। তো সেভাবেই চলছে, কারণ যদি টিভি দেখার একবার প্রচণ্ড অভ্যাস হয়ে যায় যে আমি আর ওকে ছাড়াতে পারবো না। তো সেই জন্যে বিকেলে এঙ্গেজ রাখি, ঘুরতে নিয়ে যাই, সকালবেলার দিকে আমি তো টাইম দিই, রান্নাবান্না তাড়াতাড়ি করে দিই। তো সেটাই চলছে এখন। চলো তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে যেন আবার দুধ উঠে যাবে আমার কথার আওয়াজে। এখন 9:30 বাজে। হ্যাঁ গাইস, তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যাচ্ছি ব্যালকনিতে। তো ব্যালকনিতে এখন জামা কাপড় দেবো মেশিনে। আর এই জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো এখন তোমার উঠিয়ে ভাঁজ করব। তো ডুগ্গু এখনও ওঠেনি। আর আমার যে কাজ করে যে মেয়েটা, সেই মেয়েটা এখনও এসে পৌঁছায়নি, 10টায় টাইম, তো এখনও 10টা বাজেনি। তো ওই জন্যে তো চলো আমি এখন ঝটাপট এইগুলো করে নিই। আর এদিকে তো ডুগ্গু জামা কাপড় অলরেডি নেড়ে দিয়েছি আমি, কিছুক্ষণ আগেই নাড়লাম। অলরেডি এগুলো শুকানোই রয়েছে, কারণ মেশিনে কাচলে কি হয় না, অলরেডি শুকিয়ে থাকে। তো এখন রোদের তাপটা অতটা বেশি ওঠেনি, ভাবলাম ডুকুকে নিয়ে একটু নিচে যাব, বাট মেয়েটা এখনও আসেনি। মেয়েটা যদি এসে কাজ করে যায়, দেন আমি যদি পারি একটু নিয়ে যাবো ওকে সকালবেলা, সেটাই চিন্তা ভাবনা আছে। আর ডুকুর এখন বের করেছি সব বইগুলো। বই আজকে থেকে বইয়ের শুরু হবে, মানে ছোটো ছোটো যে বইগুলো আগে তোমরা দেখেছো আমার ভিডিওতে, ও ছোটো ছোটো বই নিয়ে বসে থাকতো। তো সেই বইগুলো এতদিন ঢুকিয়ে রেখেছিলাম, আমি উঠিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি আবার বের করে দিয়েছি। তো আজকে থেকে আবার বই শুরু হবে ডুকুর। গাইস, তো এই দেখো আমার বেটুর এখন মর্নিং হলো। গুড মর্নিং বেটু। গুড মর্নিং। সে গুড মর্নিং। ও আন্টি লুক বেবি, সে গুড মর্নিং। সে গুড মর্নিং। ইয়েস, ভেরি গুড মর্নিং। ঘুম থেকে উঠে ডুগ্গু শুরু হয়ে গেছে। দেখো ডুগ্গুর গাড়িগুলো নিয়ে বের করা। এগুলো নতুন একটা সেট বের করেছি, পুরনো সেটগুলো তুলেছি, নতুনগুলো বের করেছি। নতুন মানে এগুলো নাকি খেলতো, একবারে সব দিই না, অল্প অল্প করে দিই। আর এর মধ্যে আছে প্রচুর বই, তোমাদের সেটা বললাম সকালে। তো আজকে থেকে বইয়ের শুরু হবে আবার চ্যাপ্টার। একদিন অনেক খেলাধুলা হয়েছে, ঘোরা হয়েছে কলকাতায়, সব জায়গায় ঘোরাটোরা হয়েছে, এখন বইয়ের চ্যাপ্টার শুরু হবে না। শোনো, ইয়েস, সি দ্য বুক, শুনো। ওয়াও, অ্যাপল, বানানা, car, nice cars. Okay. Say here. And this one? This one? Pomegranate. তো আজকে ড্যাডি নেই ঘরে, ডুগু আজ মামাকে ধরেছে। এই দেখো মামা এখন ওকে গাড়ি চালাচ্ছে। শুনু, তুমি গাড়ি চড়ছো? ও বাবা, ইউ রাইডিং দ্য বাইক। ও বাবা, ভেরি গুড। আর এই দেখো অলরেডি আমার ছেলে কি করেছে, রুটি বেলনি টেলনি সব নিয়ে এসেছে, আটা দিয়ে শুরু করেছে কার্ডটাকে ওয়াশ করা। তো মানব পড়াশোনা করে এসতে খুব কষ্ট করে এসেছে বলে মানবকে একটু রিফ্রেশমেন্ট করার জন্য দিচ্ছি এক বাউল ফ্রুট মাস্ক মিলান। বাঙি খেয়েছো তোমরা? না, বাঙির মতো না, বাঙির থেকে সুন্দর খেতে, আমার তো ভালো লাগে। আসলে ডুগু যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, তখন এই মাস্ক মিলানই আমার একটা মাত্র ভরসা ছিল, খালি এইটাই আমি খেতাম। তার মধ্যে পেঁপে আছে, আঙুর আছে, তো খাও। ডুগু তো খাবে না, ডুগু বাবু অ্যাপেল খেয়েছে, অ্যাপো। ইয়েস, হুইলস, ইউ গট হুইলস।
ডুগুবাবু নিউ নিউ কার পেয়ে এখন খুব খুশি। কার্গন। হ্যাঁ কার্গন, আজকে এই কারটার জন্ম হয়েছে, আজকে এই কারটার ডেড বডি বেরোবে একটু পরে। চাকা অলরেডি খুলে গেছে, একটা লেগ খুলে গেছে কারের। গিজার অন করে দিয়ে এসেছি, ডুগুকে এখন করাবো স্নান। ডুগুকে আমি আগা করাই, শীত হোক গরম হোক বৃষ্টি হোক বর্ষা হোক সব সময় আমি গরম হালকা উষ্ণ গরম জল দিয়ে স্নান করাই। ওর এই অভ্যাসটা আমি প্রথম থেকেই করেছি, যাতে কি হয় না ওর হচ্ছে ঠান্ডা লাগার ব্যাপারটা একটু কম সম হওয়ার জন্য এটা করি আমি। তো যাই হোক, তো এখন অন হয়েছে গিজার, এখন যে স্নান করাতে যাব। এখন বাজে তোমার 1:10। সকাল সকাল রান্না হয়ে গেলে যা হয়, বান্ধবী ফোন করেছে, বান্ধবীর সঙ্গে গল্প করে 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 টাইম পাস। ভাবলাম অনেক কাজ করব আজকে, কিন্তু এখন হয়ে উঠলো না। দেখা যাক, এখন স্নান ধান করে আসি, তারপর আজকে ব্যালকনিটা নিয়ে আজকে পড়ার খুব ইচ্ছা আছে। মানে ব্যালকনিটা যে পুরো ক্লিন করব, নিট অ্যান্ড ক্লিন করার ইচ্ছা আছে। ওটা তোমার কসবাইট দিয়ে ঘষবো, ইয়ে দিয়ে হারপিক দিয়ে। তো ব্যালকনির অবস্থাটা খুব বাজে। বাড়ি থেকে এসে আমি ব্যালকনি এখনো হাত দিইনি, পরিষ্কার করিনি, তো ওই জন্য দেখো কালো কালো স্পট হয়ে রয়েছে পুরো জায়গায় জায়গায়। আর এইটার জন্যই আমার ব্যালকনিটা যে ক্লিন করার কথা। আর এই গাছগুলো যেহেতু সব মারা গেছে, যে কটা আছে সে কটা রাখবো, বাদ বাকি সব তুলে ফেলে দেবো। টপগুলো, চিনামাটির টপগুলো রাখবো, বাট এমনি টপগুলো ফেলে দেবো। প্রচুর রোদ এখন বাইরে, প্রচুর রোদ, মানে বাইরে গেলে মনে হচ্ছে যেন খুব গরম, ভীষণ গরম পড়েছে আজকে। আজকে নয়, কয়দিন ধরে ব্যাঙ্গালোরে খুব গরম পড়ছে। তো ডুগুবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ডুগুবাবু খেলোই না ভাত আজকে, খুব কম, একদম একদম যা খায় তার থেকেও কম। আর ডুগুবাবু এখন বাতাম বাতাম করছে, কিন্তু খাবে না। বদমাইশি শুরু হয়েছে বুদ্ধবাবুর, সব জামা কাপড় ফেলে দিয়েছে। হ্যাঁ গাইস, তো এই যে আজকে আমাদের লাঞ্চের মেনু দেখো, ভাত, আলু কুমড়োর তরকারি, আলু ভাজা, আর এটা যে আমার ছেলের প্রসাদ, মাখা প্রসাদ, আর যে উচ্ছে ভাজা, আর এটা আছে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, লাউ দিয়ে ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো বলেছিলাম যেটা, যে ব্যালকনিটা পরিষ্কার করা দরকার, তো ব্যালকনিটা অলরেডি পরিষ্কার করে ফেলেছি, দেখছি ঝা চকচকে ব্যালকনি হয়ে গেছে। আর দোলনাটা এখান থেকে সরিয়ে দিয়েছি, ঘরের সুর একটা এখানে রেখেছি, আর কয়েকটা টপ আমি রেখেছি, তার মধ্যে কিছু গাছ লাগাবো, আমি এখনো আনিনি, এনে উঠতে পারিনি। তো জাস্ট ক্লিন করে ব্যালকনিটা জাস্ট এইরকম রেখেছি, পরে এটাকে ডেকোরেশন করবো, একটু ইচ্ছা আছে অনেক কিছু, তো তোমাদের দেখাবো। যখন দুই ভাই মিলে দেখো গল্প করে, হ্যাপি ব্যালকনি থেকে বসে আছে, ডুগ্গু গিয়ে বসলো বদদার পাশে। কথা বলো বাবা। আন্টি গোয়িং মার্কেট। সে বদদা গোয়িং মার্কেট।